হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি যদি এমনিতে থাকে তাতে আমার কোনো সমস্যা নেই, আর সাথে যদি থাকে এরকম ইলিশ মাছ, তাহলে তো আর কথাই নেই। যাই হোক, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, ছোট্ট ছোট্ট ইলিশ মাছ। যদিও ভেবেছিলাম 1 কেজির একটা ইলিশ ভাজবো, কিন্তু সেই স্বপ্নটা আর পূরণ হলো না। যে কোনো কাজ দুজনে মিলে করলে নাকি খুব ভালো হয়, সেই জন্য এই যে বড় মহাশয় একটু ফোড়নটা দিয়ে দিল। এখানে হচ্ছে 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, আদা বাটা সব দিয়ে চাল ডাল দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাল দেওয়া হয়েছে, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল, মসুর ডাল, মানে সব ধরনের ডাল দিয়ে তারপর খিচুড়িটা রান্না হবে। 2-3 আইটেমের ডাল দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে বাটা, মানে সব কিছু যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এখানে হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। আমি এবার পাশ থেকে একটু একটু করে ভিডিও করছিলাম। তো যে খুন্তি নাড়ছিল তার ভিডিওটাও আমি একটু করতে চাচ্ছিলাম, কিন্তু সে এতটাই লজ্জা পাচ্ছিল, ক্যামেরার সামনে আসলো না। তো তখন ভাবলাম ঠিক আছে, তাকে আর বিরক্ত না করি, পরে দেখা যাবে যেটুকু হেল্প পাচ্ছিলাম সেটুকু আবার হারিয়ে ফেলবো। কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, জল দিয়ে দেওয়া হয়েছে। তো এখন ভালো করে ফুটছে। তো ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে এই যে এই অবস্থা। এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর খিচুড়ির কালারটা এতটা সুন্দর হয়েছে, আর যেভাবে রান্না করতে চেয়েছিলাম, এই যে এখন আবার আমি একটু নাড়াচাড়া করছি, কারণ একসময় আমি রান্না করছি, একসময় সুজিত করছে, এই আর কি। আর এই দিকে হচ্ছে এই যে বললাম 1 কেজির একটা ইলিশ মাছ দিয়ে রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু কি আর করব। ইলিশ মাছের যা দাম, ফেসবুকে শুনি এক আর বাইরে গেলে দেখা যায় আরেক। তো যাই হোক, দাম ম্যাটার না, মাঝে মাঝে তো বড়টাও কিনে আনি। আজকে মনে হলো যেহেতু খিচুড়ির সাথে ভাজা খাবো, তো সেই জন্য ছোট মাছগুলোই ভাজি করে নিচ্ছি। তো ইলিশ মাছ ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খিচুড়িটাও এত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। খিচুড়িটা দেখে যদি কারো লোভ লাগে, আমার কিন্তু কিছু করার নেই, আপনারা প্লিজ রান্না করে খাবেন। কারণ হচ্ছে আমি যখনই মানুষের খিচুড়ি রান্না দেখি তখনই আমার লোভ লেগে যায়। ফেসবুকে ঢুকলেই তো বিভিন্ন ধরনের রান্না দেখি, আর তখনই মনে হয় যে আমি কখন রান্না করে খাবো। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। আর এই যে এইদিকে সবুজের সমারোহ, সব সবুজ ফল, এই পেয়ারাগুলো এতটাই ভালো, অসম্ভব সুন্দর, খেতেও দারুণ মজা। তো যাই হোক, এই যে সবুজ, সব কিছু সবুজ দেখে আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম, মানে সবুজ দেখতে এত সুন্দর লাগছিল। তো যাই হোক, আপনারা সবাই আমাকে অনেক বেশি আশীর্বাদ করবেন, অনেক বেশি দোয়া করবেন। এখন সবার ভালোবাসাটা খুব বেশি বেশি করে দরকার। ভালো থাকবেন, বাই বাই, টাটা।